ওপেনে কে ধরবো আহ কিনো এটা কি চাকু মনে হয়? শত শত বছর আগে বাংলার মাটিতে এসে ইসলাম প্রচার ও মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করেছিলেন সুফি সাধক হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। ঢাকার মিরপুরে গড়ে ওঠা এই মহান ব্যক্তির মাজার আজও বিপুল সংখ্যক মানুষের কাছে আধ্যাত্মিকতার স্থান। প্রতিদিনই এখানে ভিড় করেন বিভিন্ন বয়সের হাজারো নারী পুরুষ। প্রাথমিক তথ্য ও অনুসন্ধান বলছে এখানে দুই ধরনের মানুষ আসে। এক শ্রেণীর মানুষ আসেন ধর্মীয় আবেগের কারণে, আর অন্য শ্রেণীর মানুষ আসেন ভিন্ন আরেক উদ্দেশ্য নিয়ে। আমাদের অনুসন্ধানের মূল বিষয় হল সেই মানুষগুলো যারা অন্য ভিন্ন উদ্দেশ্য নিয়ে এই প্রাঙ্গণে আসে। তারা কারা? টিম আন্ডারকভারের এবারের অনুসন্ধান তাদের নিয়েই। অনুসন্ধান শুরুর আগেই আমরা জেনে নিতে চাই মাজার বিষয়ে কি বলা হয়েছে ইসলাম ধর্মে। সেজন্য আমরা কথা বলেছি সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন এক শিক্ষকের সঙ্গে। মাজার এই শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমরা অলি বুজুর্গদের কবরকে মাজার বলি। লক্ষ্য উদ্দেশ্য শরীয়ত দাঁড় করিয়ে দিয়েছে, সেটি হচ্ছে জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। তোমরা কবর জিয়ারত করো, কেননা তোমাদেরকে এই কবর জিয়ারত আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। তবে কোনো কবরকেই সেটা উৎসবের স্থান বানানো যাবে না, আমেজের স্থান বানানো যাবে না, কোনো ধরনের অনৈতিক কার্যকলাপের জায়গা বানানো যাবে না। ধর্মীয় ব্যাখ্যা জানার পর আমরা পা রাখি অনুসন্ধানী দুনিয়ায়। শুরুতেই চোখ রাখি এই প্রাঙ্গণে আসা 3 তরুণের ওপর। তাদের উদ্দেশ্য জানতে চাই আমরা। মাজারে প্রবেশের পর থেকে বের হওয়া পর্যন্ত তাদের অনুসরণ করে টিম আন্ডারকভারের গোপন ক্যামেরা। তাতে ধরা পড়ে এই 3 তরুণের এখানে আসার কারণ। দেখা গেল মাজার প্রাঙ্গণে ঢুকে মাদক কিনে পুলিশের সামনে দিয়েই বেরিয়ে গেলেন তারা। কিভাবে এখানে প্রকাশ্যে মাদক ব্যবসা চলছে সেটি জানতে পরিচয় গোপন রেখে কথা হয় কয়েকজনের সঙ্গে। ওপেনে কে ধরবো ওপেন বেচো আহ কিনো দোকানে মালো মতো ওপেন মামদুন গাঞ্জা সাজা রাখে বিস্কুট আবি দাবি ওরকম গাঞ্জা সাজা রাখে। এই কিশোরের সঙ্গে কথা শেষ না হতেই উপস্থিত হলো তার বন্ধু। সে জানালো তার বাবা ভাইও নিয়মিত এই স্থানে আসেন মাদক সেবনের জন্য। আমার বাপের বন্ধু বান্ধব মিলে সব ওই কোনায় বেরিয়ে যায়, আর আমার বড়টা খায় ওই কোনায়, আমি বন্ধু বান্ধব করে লইয়াই আই দেখ লগে খাই। কেউ কিছু বলে কিনা জানতে চাইলে অভয় দেয় এই কিশোর। পুলিশ কিছু বলে না, যারা ঘুরাইলাম না আমরা উঠতে থাকলে আমরা আটকাবো এই উরুজের ভিতরে বাসি জানি আমি ধরে কইছি আরো দেখছো কলামালা খাই পুলিশে যাই কি দেখছো কপাল বলো আর মাজারের ভিতরে এডি চলে। তাদের কাছ থেকে বিদায় নিতে না নিতে এগিয়ে আসে এক মাদক ব্যবসায়ী। কোনো ভনিতা না করে সরাসরি মাদক বিক্রির প্রস্তাব দেয় সে। হ্যালো কোয়েন বেশি লাগবে না, অল্প তাই আপনি জয়েন করে দেবেন। তামাক কই পাওয়া যায়? আসেন আমার দেখেন কত দাম। হ্যাঁ আইবেন তো কোন জায়গায়? এই জায়গায় সবাই তামাক খাইতেছে, গুটি লাগে গুটিও খাওয়াই দেবো, বাবা লাগে বাবাও খাওয়াই দেবো। এই মাদক ব্যবসায়ীর কথার সত্যতা জানতে মাজার লাগোয়া খোলা মাঠে গিয়ে দেখা মিলল ভয়াবহ দৃশ্যের। মাদকসেবীদের ভিড়ে সেখানে পা ফেলা দেয়, আর তাদের জন্য মাদকের পসরা সাজিয়ে বসেছেন প্রায় অর্ধশত বিক্রেতা। এরপরও ক্রেতাদের ভিড় লেগে আছে প্রতিটা বিক্রেতার সামনে। সেই মাঠে বসেই সেবনের জন্য গাঁজা প্রস্তুত করতে দেখা গেল 2 শিক্ষার্থীকে। তাদের কথায় আরও উঠে এলো মাদক সেবনের জন্য এই স্থানটিকে তারা কেন বেছে নিয়েছেন। পুলিশ ঢুকবে না, পুলিশের গাড়ি বাইরে খাড়াতে ভিতরে ঢুকবে না। জানা গেল এভাবেই দিন-রাত 24 ঘন্টায় মিরপুর ও তার আশেপাশের এলাকার মাদকসেবীরা ভিড় করেন এখানে। সেই কথার প্রমাণ পেতে ফজরের আজানের সময় মাজারে যায় টিম আন্ডারকভার। দেখা গেল এমন কাকডাকা ভোরেও দেদারসে চলছে মাদক বিক্রি ও সেবন। সেখানে কথা হলো সদ্য কৈশোরের গণ্ডি পার হওয়া এক মাদক সেবীর সঙ্গে। প্রায় 5 বছর ধরে মাজার প্রাঙ্গণে এসে মাদক সেবন করলেও একবারও পুলিশের হাতে ধরা পড়তে হয়নি তাকে।
পুলিশের হাতে একবারও ধরা খাও নাই? একদিনও ধরা নাই? একবারে ধরা পড়ে না, বন্ধুদের ধরছে কিন্তু আমার ধরা। বন্ধুরা পুলিশের হাতে আটক হওয়ার পর কিভাবে ছাড়া পেয়েছে সে তথ্য উঠে এলো তার কথায়। ওইরা পাইছে আমার লইয়া গেছে, ভোরবেলা চাইছে 500 টাকা দিবি, নাহলে চালান দিয়ে দিবি, পরে 500 দিয়ে ছুটতে হবে। সন্তানকে মাদকের ছোবল থেকে বাঁচাতে বাবা মা হয়তো অনেক সচেতন, সবসময় রাখছেন চোখে চোখে, কিন্তু তাদের সেই আদরের সন্তান ধ্বংস হয়ে যাচ্ছে মাজারের মতো পবিত্র স্থানে গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের হাতে। শুধু মাদক সেবী বা ব্যবসায়ী নয়, এই মাজারে আগতদের নিয়ে টিম আন্ডারকভারের অনুসন্ধানে উঠে এসেছে আরও ভয়ঙ্কর চিত্র। হত্যা, অপরাধ সহ বিভিন্ন মামলার আসামিরা আত্মগোপনে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন এই মাজার প্রাঙ্গণকে। তাদেরই একজন বসেছিলেন মাজারের বটতলায়। কৌশলে তার সঙ্গে সখ্যতা গড়ে তুলতেই জানালেন মাজারে আসার কারণ। মাজারের প্রবেশপথের পাশের চায়ের দোকানে বসে থাকা আরেক ব্যক্তির সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। জানালেন প্রায় অর্ধশত মামলার আসামি তিনি। আমি টোটাল মামলা খাইছিলাম 42টা কি কি মামলা? চাঁদাবাজি মামলা, অস্ত্র মামলা, পেট্রোল বোম মামলা, নাশকতা মামলা, মারামারি, বিভিন্ন মামলা। এসব আসামির মতোই এই মাজার প্রাঙ্গণকে নিজেদের নিরাপদ আশ্রয় বানিয়েছে মিরপুর ও আশেপাশের এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য সহ বিভিন্ন অপরাধীরা। ছিনতাই সহ বিভিন্ন অপকর্ম শেষে মাজারে এসে আশ্রয় নেয় তারা। তাদের কারণে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে মাজার প্রাঙ্গণে। রাত ৩টার দিকে ওই যুবককে মারধরের সময় আশেপাশে শত শত মানুষ উপস্থিত থাকলেও তাকে বাঁচাতে এগিয়ে আসেনি কেউ। এ সময় নিরাপত্তা কর্মীদের কাছে যুবককে বাঁচানোর অনুরোধ করলেও লাভ হয়নি কোনো। মারধরের এক পর্যায়ে ওই যুবককে ধরে অটোরিকশায় তুলে নিয়ে যায় কয়েকজন। এ সময় হুইসেল বাজিয়ে পুলিশের টহল গাড়ি উপস্থিত হলেও ওই যুবককে বাঁচাতে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি তাদের। মাজার প্রাঙ্গণকে ঘিরে গড়ে ওঠা এসব অপরাধী চক্রের বিস্তারিত জানতে পরদিন দুপুরে আবারও প্রবেশপথে চোখ রাখে টিম আন্ডারকভার। তাতে ধরাও পড়ে ভয়ঙ্কর চিত্র। দুপুর 2:30টার দিকে দামি মোটরসাইকেল নিয়ে মাজারে আসেন টকবগে এক যুবক। তাকে অনুসরণ করতেই বোঝা গেল মাদকের জন্য আসেননি তিনি। এক পর্যায়ে ছদ্মবেশে থাকা টিম আন্ডারকভারের প্রতিবেদকের কাছে নিজের উদ্দেশ্যের কথা জানালেন ওই যুবক। কি লাগবে এটা কোন? মাইয়া ধরে গেছে। ভাই লাগবো কত টাকার মধ্যে? এটা আপনি এদিকে আছে কই যায় রে? কত হচ্ছে আপনার দাঁড়ান আইব। মাল কিছু লোক কটা ভালো ভালো আছে আইটেম আছে। আচ্ছা আচ্ছা, কে কইছিল এটা? ওই যে চাপ দেবো না, এটাই না। শুধু কি মায়া লাগবে না অন্য কিছু আছে? মাইয়ার লেগেই তো আসি না। আপনি আইছেন করতে মানে বাসায়? হ্যাঁ, তার কথায় বোঝা গেল মাজার প্রাঙ্গণে মাদকের পাশাপাশি গড়ে উঠেছে দেহ ব্যবসা সিন্ডিকেটও। চোখ কান একটু খোলা রাখতেই মিলল এর সত্যতা। কাজ করে কত করে? 400 হোটেল ভাড়া 300। মাজারের ভিতরে আছে না? মাছের ভিতরে আছে? হ্যাঁ বল। এলাকায় ইয়ে করে পবিত্র জায়গা অপবিত্র বানায় এলাকায়। মাজারের প্রবেশপথের আশেপাশে অন্ধকারাচ্ছন্ন স্থানেই বিচরণ করতে দেখা গেল কয়েকজন নারীকে। আশপাশ দিয়ে যাওয়া দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তারা। জানা গেল এসব নারীকে নিয়ে মাজারের জায়গায় গড়ে তোলা একটি আবাসিক হোটেলকে অনৈতিক কাজের আখড়া বানিয়েছে একটি চক্র। ছদ্মবেশে সেখানে থাকা এক নারীর পিছু নিতেই এর সত্যতা মিলল হাতে নাতে। এক যুবকের সঙ্গে কথা শেষে তাকে নিয়েই সেই হোটেলে প্রবেশ করতে দেখা গেল ওই নারীকে। আর তাদের অসামাজিক কাজের সুযোগ দিতে অর্থের বিনিময়ে কিছু সময়ের জন্য কক্ষ ভাড়া দিলেন সেই হোটেলের ম্যানেজার।
একসময় সেই নারীর কথায় উঠে আসে প্রতিনিয়ত এসব মানুষের ভিড় করার কারণ। সবটা মাজারে মানুষ কেন আসে? কাজ করতে আসে, করতে আসে, সব বিভিন্ন সময়। দর্শক, এতটুকু দেখার পর যদি ভেবে থাকেন মাজার প্রাঙ্গণে ঘটা অপরাধের ফিরিস্তি বোধহয় শেষ হয়েছে, তাহলে জেনে রাখুন সেই ভাবনা ভুল। এতক্ষণ আপনারা যা দেখলেন তা ছিল সমুদ্রে ভাসমান বিশাল হিমশৈলের চূড়া মাত্র, যার বড় অংশই ডুবে আছে গভীর জলে। সেগুলোকে তুলে ধরতে চাই আপনাদের সামনে, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির বিরহ শেষ হলেও অনুসন্ধানী পথ চলা শেষ হয়নি আমাদের। মাজার প্রাঙ্গণে যখন প্রকাশ্যে চলছে অনৈতিক কাজ, তখন নিরাপত্তা কর্মীরা নীরব কেন? তার উত্তর খুঁজতে গিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ পাওয়া গেল সব অপরাধমূলক কাজের পেছনেই সম্পৃক্ততা রয়েছে তাদের। অনুসন্ধানে মিলল এর সত্যতাও। মাঠে প্রকাশ্যে মাদক বেচাকেনা চলার সময় সেখানে হাজির হলেন কয়েকজন নিরাপত্তা কর্মী। এরপর কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে শলা পরামর্শ করে আবার ফিরে গেলেন তারা। মাজারের নিরাপত্তা কর্মীরা যখন অপরাধের সঙ্গী, তখন পুলিশের ভূমিকা কি সেটা জানতে এবার শাহ আলী থানায় হাজির টিম আন্ডারকভার। জানা গেল শুধুমাত্র চলতি বছরেই বিভিন্ন অপরাধে মাজার প্রাঙ্গণ থেকে 1871 জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক। এত গ্রেপ্তারের পরেও মাজারে অপরাধমূলক কার্যক্রম বেড়েছে। টিম আন্ডারকভারের কাছে এমন অভিযোগ পেয়ে সেখানে অভিযানের সিদ্ধান্ত নেয় পুলিশ। সে কারণেই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অতিরিক্ত ফোর্স দেওয়ার অনুরোধ জানান ওসি জাহাঙ্গীর আলম। সেই অভিযানে পুলিশের সঙ্গী হয় টিম আন্ডারকভারও। মাজারের চারপাশ ঘিরে পুলিশের অভিযান শুরু হতেই দিক বিদিক ছোটাছুটি শুরু করে অপরাধীরা। কেউ দেয়াল টপকে, কেউ বা লাফিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি সবার। 41 জন গ্রেপ্তার হন পুলিশের হাতে। তাদের কারো কাছ থেকে উদ্ধার করা হয় মাদকদ্রব্য, কারো কাছে মিলে ধারালো অস্ত্র। পুলিশের এমন অভিযানে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয়রা। তবে কারো কারো মতে মাঝে মধ্যে চালানো এসব অভিযানে মাজারের অপরাধের সিন্ডিকেটগুলোকে থামানো সম্ভব নয়। এই জন্য প্রয়োজন নিয়মিত তদারকি। মাজারে মাদক বিরোধী অভিযান শেষে কথা হয় ওসির সঙ্গে। আমি এই শাহ আলী থানায় যোগদান করার পর হইতে প্রতিনিয়ত শাহ আলীর মাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকে আপনারা নিজেরাও দেখছেন অভিযানের বিষয়। অভিযান চলমান আছে। মানুষ যদি সচেতন না হয় তাহলে মাদক নির্মূল খুব কঠিন হবে। ওসি জানান, এই অভিযানে 41 জনকে গ্রেপ্তারের পর কাউকে সাজা দেওয়া হয়েছে ভ্রাম্যমাণ আদালতে, কারো বিরুদ্ধে দায়ের করা হয়েছে নিয়মিত মামলা। বর্তমানে শাহ আলী মাজারের কোনো পরিচালন কমিটি নেই, তবে পদাধিকার বলে মাজারের মোতোয়াল্লি বা প্রধান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। অপরাধীদের অভয়ারণ্য হয়ে ওঠা মাজার প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে তার মুখোমুখি হয়েছিলাম আমরা।
এখানে মাদকের যে একটা বিষয় আছে, আমাদের গতদিন ল অ্যান্ড অর্ডার মিটিং ছিল, সেখানেও আমাদের স্থানীয় সংসদ সদস্য মহোদয়রা এই বিষয়ে আলোচনা করেছেন যে শাহ আলী মাজারকে কিভাবে মাদক মুক্ত করা যায়। এখন এর বাইরেও যদি বিচ্ছিন্ন কোনো বিষয় থেকে থাকে আপনারা আমাকে রিপোর্ট করেন, আমরা তাৎক্ষণিকভাবে যারা জড়িত এই অপরাধের সঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। পুলিশের অভিযান আর প্রশাসনের আশ্বাসের পর এখন দেখার পালা মাজার প্রাঙ্গণ থেকে এসব অপরাধী চক্র দূর করতে কতদিন লাগে।